হ্যালো ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল বিদ্যালয়.com। আমি মেহেদি মারুফ, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের এপিসোডে। আজকের এপিসোডে আমরা কথা বলবো ফার্স্ট কন্ডিশনাল নিয়ে। তোমরা জানো যে ফার্স্ট কন্ডিশনাল খুবই সিম্পল, আমরা খুব ইজিলি এটাকে ইউজ করতে পারি আমাদের ডে টু ডে কনভারসেশনে। সো আজকে আমরা ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচারস এবং ফার্স্ট কন্ডিশন আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি এই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো। সো তোমরা যেমনটা জানো যে প্রতিটা লেকচারে আমি জাস্ট গ্রামেটিক্যাল রুলস অ্যান্ড রেগুলেশনগুলো নিয়ে কথা না বলে আমি সেন্টেন্স নিয়ে থাকি এবং সেন্টেন্স দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। সো আমি আজকে দুইটা সেন্টেন্স নিয়েছি। ইফ দ্য ওয়েদার ইজ নাইস উই উইল গো ফর ওয়াক, এবং আরেকটা সেন্টেন্স হচ্ছে ইফ ইউ ডু নট অ্যাপোলোজাইজ শি উইল নেভার ট্রাস্ট ইউ অ্যাগেইন। দুইটা সেন্টেন্স। সো প্রথম সেন্টেন্সটা হচ্ছে ইফ দ্য ওয়েদার ইজ নাইস, যদি আজকের আবহাওয়া ভালো হয়, উই উইল গো ফর ওয়াক, আমরা হাঁটতে বের হব। এর পরবর্তী সেন্টেন্সটা ছিল ইফ ইউ ডু নট অ্যাপোলোজাইজ শি উইল নেভার ট্রাস্ট ইউ অ্যাগেন। তুমি যদি তোমার ভুল স্বীকার না করো, তুমি যদি অ্যাপোলোজাইজ না করো, তাহলে তোমাকে সে আবার বিশ্বাস করবে না। অর্থাৎ আমি রেফার করছি পসিবল কন্ডিশনালস এবং ইটস প্রবাবল রেজাল্টস ইন ফিউচার। অর্থাৎ যদি আজকের আবহাওয়াটা যদি ভালো হয়, একটা পসিবল কন্ডিশন নিয়ে আমি কথা বলছি, এবং আমি রেজাল্টটা নিয়েও কথা বলছি যে আমরা আজকে বাইরে ঘুরতে বের হব বা বাইরে হাঁটতে বের হব। তার মানে ওই পসিবল কন্ডিশনের প্রবাবল রেজাল্টস, অর্থাৎ ইফ যুক্ত যে ক্লোজটা এটা হচ্ছে পসিবল কন্ডিশন, অ্যান্ড এইটার রেজাল্টটা হচ্ছে আমি পরবর্তী ক্লোজে দিচ্ছি যে আই উইল বা উই উইল গো ফর ওয়াক। তো তোমরা বুঝতেই পারছো যে যখন আমি সম্ভাব্য কোনো ঘটনা নিয়ে কথা বলছি এবং একই সাথে এটা রেজাল্ট নিয়ে কথা বলছি, তখন আমি ফার্স্ট কন্ডিশনাল ইউজ করতে পারি। এখন আমাদেরকে জানতে হবে যে ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচারগুলো কেমন হবে। সো প্রথম যে ক্লোজটা, ইফ যুক্ত ক্লোজটা, তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা ইফ যুক্ত যে ক্লোজটা এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পলে। ইফ ইউ ডু নট অ্যাপোলোজাইজ, আমরা ইজিলি বুঝতে পারছি এটা প্রেজেন্ট সিম্পল। এবং পরবর্তী যে ক্লোজটা শি উইল নেভার ট্রাস্ট ইউ অ্যাগেন, বুঝতে পারছো উইল মানে কি ফিউচার। সো পরবর্তী ক্লোজটা ফিউচার সিম্পলে হচ্ছে, অর্থাৎ ইফ যুক্ত ক্লোজটা প্রেজেন্ট সিম্পলে এবং মেইন ক্লোজটা হচ্ছে ফিউচার সিম্পলে। তো তোমাদেরকে মনে রাখতে হবে স্ট্রাকচারটা, ইফ যুক্ত ক্লোজ প্রেজেন্ট সিম্পলে, মেইন ক্লোজ হচ্ছে ফিউচার সিম্পলে। এবং আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি, যখন আমি একটা পসিবল কন্ডিশন নিয়ে কথা বলছি এবং এটা রেজাল্ট নিয়ে কথা বলছি, ফিউচারে এটা রেজাল্ট নিয়ে কথা বলছি, এই সকল ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পল ইউজ করতে পারি। এরকম আরও অনেক সেন্টেন্স বলা যেতে পারে যে ইফ ইউ স্টাডি প্রপারলি ইউ আর গোয়িং টু কাট আ গুড ফিগার ইন ইউর আপকামিং এক্সাম, or if you watch the videos of bidyalay.com you will have that exact idea about spoken English. সো এরকম অসংখ্য সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। সো তোমাদের যেটা উচিত, তোমরা যদি বুঝে থাকো তাহলে তোমরা বাসায় অবশ্যই এই ধরনের সেন্টেন্স প্রথমে লেখার চেষ্টা করবা এবং পরবর্তীতে তোমার স্পোকেন ইংলিশে ব্যবহার করার চেষ্টা করবা। সো এই ছিল আজকের লেকচার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, and on this note I want to say do not forget to subscribe our channel. Thank you so much.